টাকার বিনিময়ে বিত্তশালীদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেন তিনি। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বরাদ্দ পেতেও নেন টাকা। নাম তার অরণ্য চিরান। তিনি এবার স্বাধীনতা পদকে মনোনীত হয়েছেন। এতে ক্ষোভে ফুঁসছে আদিবাসী নেতা ও সচেতন মহল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। গত 15 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পদক 2024-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় 8 নম্বরে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী গারো জনগোষ্ঠীর সদস্য অরণ্য চিরান। সমাজসেবায় তাকে মনোনীত করা হয়। ক্ষুদ্র নিগোষ্ঠীদের দাবি, অরণ্য চিরান স্বাধীনতা পদক পাওয়ার মতো কোনো সমাজসেবা করেননি, বরং তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অরণ্য চিরানের বিরুদ্ধে নানা দুর্নীতি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের তথ্য ও চিত্র ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে দরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জন্য বরাদ্দকৃত ঘর নিয়ে অনিয়মের অভিযোগের কথা বের হয়। অভিযোগ করা হয়, অরণ্য চিরান আর্থিক লেনদেনের মাধ্যমে এনজিওর একাধিক কর্মকর্তা ও একজন বিসিএস ক্যাডারকেও আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে লেখক ও কলামিস্ট সঞ্জীব জং গণমাধ্যমকে বলেছেন, আদিবাসীদের কাউকে যদি এই পদক দিতে হয়, অনেক যোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র ব্যক্তিকে দেওয়া উচিত। বলেন, বীর বিক্রম ইউকেচিং মার্মা ও খাসিয়া সম্প্রদায়ের বীরাঙ্গনা বীর প্রতীক কাকন বিবিরা মনোনীত হতে পারতেন। তবে এসব অভিযোগের বিষয়ে অরণ্য চিরান বলেন, কিছু লোক ঈর্ষান্বিত হয়ে অযথা সমালোচনা করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সমাজ সেবার ক্ষেত্রে যেটা বলা যায়, যেমন আমাদের সমাজে বিভিন্ন সময় আপনারা হয়তোবা লক্ষ্য করবেন যে আসলে মানুষ বিভিন্ন জমি জমা নিয়ে নানান ধরনের কনফ্লিক্ট হয়, তারপরে পারিবারিক ঝগড়া হয়। হ্যাঁ, এই সমস্ত অনেক সময় মানে তারা আমার কাছে আসে। স্বাধীনতা পদকের তালিকা থেকে অরণ্য চিরানের নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। 20 মার্চ ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, অরণ্য চিরান এনজিওতে চাকরি করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সমাজ সেবায় তার বিশেষ কোনো অবদান নেই, উল্টো তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসবের তদন্ত হওয়া উচিত। জনৈক অরণ্য চিরানের নামটি এসেছে। এই নামটি দেখার সাথে সাথেই আমরা ময়মনসিংহবাসী বিস্মিত হয়েছে এই কারণে যে স্বাধীনতা পদকটি যেই ধরনের মানব ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, তার সাথে এই অরণ্য চিরান নামটি যান না। এই চিরানকে দেওয়া হচ্ছে, যা খুবই দুঃখজনক। মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সমীরণ কুমার সিংহ, শহর শাখার সভাপতি বিপুল হাজং, স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার সদস্য প্রভাষক মোহাম্মদ ফরিদুল ইসলাম লিপু সহ নাগরিক সমাজ। পিন্টু হাজং, নাগরিক।